আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকে আমাকে বলছেন যে আমার ভিডিওতে অডিও শুনতে আপনাদের সমস্যা হচ্ছে। আমি এই সমস্যাটা ধরতে পারছি। আমার ধারণা আমার মাইক্রোফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে এবং যেই সাইজের ব্যাটারি সেই সাইজের ব্যাটারি আমার বাসায় নাই। সো আমি এখন ব্যাটারি কিনতে যাচ্ছি। ব্যাটারি কিনে নিয়ে এসে আজকে একটা খুব এক্সাইটিং ভিডিও করব। ভিডিওটা দেখতে থাকেন, আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আমার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করার পর থেকে যে রিকোয়েস্ট আমি সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে আপু আন্ডারগ্র্যাড স্কলারশিপ নিয়ে কিছু বলেন, আন্ডারগ্র্যাড স্কলারশিপ নিয়ে কিছু কেন বলেন না। তো আপনাদের সবাইকে আমার ডিসঅ্যাপয়েন্ট করতে হয়েছে এইটা বলা যে আন্ডারগ্র্যাডের স্কলারশিপ রেয়ার, হুইচ ইজ ট্রু। কারণ আমি আমার পার্সোনাল লাইফে এই পর্যন্ত আন্ডারগ্র্যাডে কোনো স্টুডেন্টকে দেখিনি যে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে কানাডায় পড়তে আসছে, অথবা আপনাদের মতো থাকতে আন্ডারগ্র্যাডে থাকতে আমি আসলে বিদেশে আসার কথা চিন্তাও করতাম না। আমি বসে বসে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কীভাবে চান্স পাওয়া যায় সেই সব টেনশন করতাম। সো এই জিনিসগুলো আমার নিজে থেকে কখনো এক্সপ্লোর করা হয় নাই। কিন্তু তার মানে কি আন্ডারগ্র্যাডে কেউ স্কলারশিপ পায় না? অবশ্যই পায়। আমি বাংলাদেশে অনেক স্টুডেন্টকে দেখছি যে আমেরিকার আইভি লিগের বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পায়, কানাডার টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা আন্ডারগ্র্যাডে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ চান্স পেয়ে আসতেছে। তো তারা কেমন স্টুডেন্ট, তারা কীভাবে এই খোঁজ খবরগুলো করে বা কোন অ্যাওয়ার্ড ফান্ডিং প্রোগ্রামের আন্ডারে তারা স্কলারশিপগুলো পায়, সেই জিনিসগুলো আমি জানতাম না আনটিল ভেরি রিসেন্টলি। আমি এই জিনিসগুলো আপনাদের জন্য একটু খোঁজ খবর করার চেষ্টা করছি এবং এই খোঁজ খবর করে 7টা স্কলারশিপের ইনফরমেশন আমি পাইছি। সেই ইনফরমেশনগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। বাট প্রথমেই যে দুইটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই সেটা হচ্ছে যে আমি কোনো ইনডেপথ রিসার্চ করি নাই। সো আপনি যখন কোনো স্কলারশিপ সম্পর্কে ইন্টারেস্টেড হবেন এবং অ্যাপ্লাই করতে চাবেন, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে গিয়ে নিজে পড়ে ভালো মতো বুঝে ইনডেপথ রিসার্চ করে তারপর কোনো একটা স্কলারশিপ চুজ করবেন। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। আর দ্বিতীয় হচ্ছে যে আমি ভিডিওতে যতটুকু পারবো এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনি ওয়েব পেজে গিয়ে পড়বেন, তারপর আপনার মনে কিছু কোয়েরিজ থাকবে, আমি শিওর অ্যাবাউট দ্যাট। বাট ওই কোয়েরিজগুলো আমাকে জিজ্ঞেস করার থেকে ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেস ইমেল করে আপনি কোশ্চেনগুলো করলে আপনার অ্যান্সারটা একদম খাঁটি আসল অ্যান্সারটা পাবেন। কারণ আমি অনেক কিছু আমার জানার গ্যাপ থাকতে পারে অথবা আমার সময় না থাকতে পারে, বাট দে গেট পেইড টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। সো আপনার ইনফরমেশন অথবা আপনার কোনো কনফিউশন দূর করার সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশনের কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। নো এজেন্সি, নো ইউটিউবার আপু, দ্য রিয়েল ইউনিভার্সিটি, দে উইল অলওয়েজ গিভ ইউ দ্য রাইট অ্যান্সার। তো এই ডিসক্লেমারগুলো দিয়ে চলেন ভিডিও শুরু করি। প্রথমে যে স্কলারশিপটার কথা আমি বলবো সেটা হচ্ছে McCall McBain স্কলারশিপ। এই স্কলারশিপটা অফার করা হয় হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে। ম্যাকগিল কানাডা যদি টপ 3টা ইউনিভার্সিটি লিস্ট করি তাহলে এটা 3টার মধ্যে থাকবে। এটা কুইবেক প্রভিন্সে অবস্থিত। এই ইউনিভার্সিটিতে আমার পার্সোনালি নিজের পড়ার অনেক শখ ছিল, বাট আমি যখন আমার নিজের জন্য সার্চ করছিলাম তখন আমি দেখছিলাম দ্য টিউশন ফিস ওয়াজ ওয়ে টু হাই, আউট অফ মাই বাজেট। এবং আমি ধরেই নিয়েছিলাম যে আমার স্কলারশিপ হবে না এইসব ভালো ইউনিভার্সিটিতে, এই জন্য আমি আর অ্যাপ্লাই করি নাই, যেটা একটা বোকামি ছিল। তো আমি যে স্কলারশিপটার কথা বলতেছি এই স্কলারশিপটার নাম হচ্ছে McCall McBain স্কলারশিপ। এই স্কলারশিপটা মাস্টার্স এবং আন্ডারগ্র্যাড দুইটার জন্যই অফার করা হয় এবং এই স্কলারশিপটা অ্যাক্রস দ্য হোল ফ্যাকাল্টি, মানে আপনি সেটা মেডিকেল সায়েন্সে পড়েন অথবা এমনি নর্মাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন অথবা কমার্সে পড়েন অথবা আর্টসে পড়েন, যেখানেই পড়েন না কেন আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে আপনার হোল টিউশন ফিস কভার করবে, প্লাস হচ্ছে আপনার $2,000 তারা লিভিং কস্টও কভার করবে, হুইচ ইজ অ্যামেজিং। স্টুডেন্ট হিসেবে আপনার প্রতি মাসে লিভিং কস্ট $1,000 আশেপাশে। সেখানে আপনি নিজের লিভিং কস্টের ডাবল অ্যামাউন্টের টাকা এই ইউনিভার্সিটির এই স্কলারশিপ প্রোগ্রামের থ্রুতে পাবেন। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটি ডেডলাইন থাকে তাদের ওয়েবসাইটে। আমি ডেডলাইনটাকে ভুলে গেছি, আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন। সেই ডেডলাইনের ভেতরে এই স্কলারশিপটা প্লাস আপনার তাদের যে কোনো একটা ফ্যাকাল্টি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে এবং তারা আপনার এই যে লিডারশিপ, আপনার কমিউনিটি এনগেজমেন্ট, আপনার এন্টারপ্রেনারশিপ, আপনার একাডেমিক স্ট্রেংথ, আপনার এক্সেপশনাল ক্যারেক্টার, এই সব কিছুর বেসিসে ডিসিশন নেবে যে এই স্কলারশিপটা আপনাকে দেওয়া হবে নাকি হবে না। এই স্কলারশিপটা সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন। তবে এখানে একটা জিনিস বলে নেওয়া জরুরি, আমি যতগুলো স্কলারশিপের কথা বলবো এই স্কলারশিপের বেশিরভাগ, মনে করেন যদি 100টা স্কলারশিপ অফার করা হয় তাহলে 80টা অফার করা হবে কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন তাদের জন্য, আর 20% স্কলারশিপ হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য থাকে, সেটাও আপনার কমপ্লিট করতে হবে সারা দুনিয়ার সমস্ত স্টুডেন্টদের মধ্যে। এই জন্য আমি বলছি যে স্কলারশিপ আন্ডারগ্র্যাডে পাওয়াটা একটু কঠিন, বাট ডিসঅ্যাপয়েন্টিং কথা না বলে
পরের স্কলারশিপটা যায়। এর পরের স্কলারশিপটাও অ্যামেজিং, সেটা হচ্ছে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে অফার করা হয়। এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছিলাম। তো এই স্কলারশিপটার নাম হচ্ছে SFU, সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি আন্ডারগ্র্যাড এন্ট্রান্স স্কলারশিপ। সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি ভ্যাঙ্কুভারের একটা ইউনিভার্সিটি, খুবই মানে টপ ক্লাস ভালো কোয়ালিটির ইউনিভার্সিটি, টপ 5-এর মধ্যে থাকবে। আর এখানে যে স্কলারশিপের অ্যামাউন্ট সেটা হচ্ছে 120K, মানে $1,20,000 প্লাস সাম লিভিং কস্ট ডিপেন্ডিং অন ইউর একাডেমিক এক্সেলেন্স। আর এটা ওপেন ফর আন্ডারগ্র্যাড, সো আন্ডারগ্র্যাড মাস্টার্স যে কেউ অ্যাপ্লাই করতে পারবে অ্যাক্রস দ্য হোল ফ্যাকাল্টি, যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল সায়েন্স হোক, আর্টস কমার্স যেখানেই হন আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। তবে তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ গ্রেডস ইন দ্য 90% রেঞ্জ ইন দ্য কোর্স রিকোয়ার্ড ফর দ্য সিলেক্টেড প্রোগ্রাম। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তারা বলেই নিয়েছে 90%-এর উপরে মার্কস থাকতে হবে আপনি যে প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন, সেই প্রোগ্রামে যে রিকোয়ার্ড কোর্সগুলো থাকবে সেই রিকোয়ার্ড কোর্সে, হুইচ মিনস যে আপনি সায়েন্সে ভর্তি হতে চাইলে সায়েন্স রিলেটেড কোর্সগুলো, বা আপনি যদি আর্টস কমার্সে ভর্তি হতে চান ওই রিলেটেড কোর্সগুলোতে আপনার 90%-এর উপরে মার্কস থাকতে হবে। আমি এগেইন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি দেখে নেবেন। এর পরের স্কলারশিপটার নাম হচ্ছে ইউডেম এক্সামশন স্কলারশিপ। এই স্কলারশিপটা অফার করা হয় হচ্ছে ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল থেকে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল আমি নিজে পার্সোনালি কখনো সার্চ করে দেখি না, এগুলো কুইবেকের ইউনিভার্সিটি, এগুলো ম্যাক্সিমামই ফ্র্যাঙ্কোফোন ইউনিভার্সিটি থাকে। তো স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে 24,000 ফর আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, 27,000 ফর মাস্টার্স স্টুডেন্ট এবং 25,000 ফর PhD স্টুডেন্ট। এবং তাদের ওয়েবসাইটে যেটা তারা বলে দিছে সেটা হচ্ছে দ্য গোল অফ দিস প্রোগ্রাম ইজ টু হেল্প দ্য বেস্ট ট্যালেন্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড attend one of the finest francophone research universities in the world. In turn, these international students will help fulfill our educational mission by enriching diversity of the Université de Montréal community. তো এই জিনিসটা আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ধরনের ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটি মন্ট্রিয়াল, আরও কয়েকটা ইউনিভার্সিটির নাম আমি নিচে বলবো, এগুলো হচ্ছে কুইবেকের ফ্র্যাঙ্কোফোন ইউনিভার্সিটি, ফ্রেঞ্চ মিডিয়াম ইউনিভার্সিটি। আপনি যদি এখন ছোটো মানুষ থাকেন, আপনার যদি এনাফ সময় থাকে ফ্রেঞ্চ শেখার, তাহলে আমি বলবো যে দিস ক্যান বি এ গুড অপরচুনিটি ফর ইউ। কারণ হচ্ছে আমি আফ্রিকান অনেক স্টুডেন্টসদের দেখছি, তারা এই ফ্রেঞ্চ ভাষাটা তাদের জানা থাকার কারণে তারা এই ধরনের স্কলারশিপগুলো বেশি পায়। যেহেতু ফ্রেঞ্চ ভাষার রিকোয়ারমেন্ট আছে এই ধরনের স্কলারশিপে, তো তাদের কম্পিটিশনটা অনেক কম হয়। সো আপনার যদি সময় থাকে, ইচ্ছা থাকে, আপনি ইউ ক্যান কনসিডার লার্নিং ফ্রেঞ্চ। তারপরে এই ধরনের স্কলারশিপে অ্যাপ্লাই করলে অন্যান্য যেগুলো স্কলারশিপ বলবো ইংলিশ মিডিয়ামে, ওগুলোর থেকে আপনার কম্পিটিশন অনেক কমে যাবে। তো এরপরে যে স্কলারশিপটার কথা বলবো, স্কলারশিপটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেজর স্কলারশিপ UBC। এই স্কলারশিপটা আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য অফার করা হয়। স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে $25,000 পার ইয়ার। $25,000 পাইলে মোটামুটি আপনার টিউশন ফিসের 70-80% কভার হয়ে যাবে। UBC কানাডার টপ 3টে ইউনিভার্সিটির মধ্যে একটা। এগেইন আমি বারবার বলতেছি টপ 3টে ইউনিভার্সিটি। টপ 3টে ইউনিভার্সিটি কি? ইউনিভার্সিটি অফ টরন্টো, UBC, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া অ্যান্ড ম্যাকগিল ইউনিভার্সিটি। এই তিনটা অ্যাক্রস ফ্যাকাল্টি এই ওঠানামা করে, বাট এই তিনটার মধ্যে ঘোরাফেরা করে টপ 3 ইউনিভার্সিটি কানাডার। আর এই স্কলারশিপটা হচ্ছে 4টা ডিফারেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে দেওয়া হয়। এই 4টা ডিফারেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম কি, এগুলোর স্ক্রিনশট আমি দিয়ে দেবো, এখান থেকে কাইন্ডলি দেখে নেবেন। এবং তাদের ওয়েবসাইটে যেটা লেখা আছে সেটা হচ্ছে 4 prestigious need and merit based awards are available through UBC's International Scholars Program. UBC offers approximately 50 scholarships each year across all 4 awards. You won't select which award you wish to receive when you submit your application. Our team will automatically consider you for the awards that you are eligible for. তার মানে হচ্ছে অ্যামেজিং, প্রত্যেক বছর তারা 50টা স্টুডেন্টকে এই স্কলারশিপটা অফার করে। সো ভেরি হাই চান্স আছে আপনারা স্কলারশিপ পেয়ে যাওয়ার। আপনি যদি মোটামুটি কোয়ালিফাইড স্টুডেন্ট হন, আপনার কাজ হচ্ছে আপনি অ্যাডমিশনের যেই কাজগুলো করবেন, অ্যাডমিশন রিলেটেড ফর্ম ফিল আপ করা বা যেই ডকুমেন্টগুলো সাবমিট করা, আপনার কাজ হচ্ছে ওগুলাকে একদম টপ নচ কোয়ালিটির বানানো। আপনার এইসব স্কলারশিপ নিয়ে টেনশন করার দরকার নাই। আপনার যদি প্রোফাইল ভালো হয় তাহলে তারা অটোমেটিকলি আপনার জন্য এই স্কলারশিপগুলো কনসিডার করবে। হয়তো ফর্মের কোথাও টিক দেওয়া লাগে যে ডু ইউ ওয়ান্ট টু বি কনসিডার্ড ফর দিস স্কলারশিপ, অফকোর্স। তো এই হচ্ছে ইউবিসির স্কলারশিপ নিয়ে আমার যা কিছু বলার ছিল। এগেইন লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তারপরে স্কলারশিপটা হচ্ছে সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড স্কলারশিপ, ল্যাভেল ইউনিভার্সিটি, কুইবেক। আমার ল্যাভেল ইউনিভার্সিটি সম্পর্কে তেমন কোনো পার্সোনাল আইডিয়া নাই, তো আমি বলবো যে এই ধরনের স্কলারশিপে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই নিজে একটু রিসার্চ করে নেবেন কাইন্ডলি। তো আমি এই স্কলারশিপ সম্পর্কে যা যা ইনফরমেশন পাইছি সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি।
তাদের ওয়েবসাইটে বলা আছে দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড কমিটমেন্ট স্কলারশিপ ইজ ইন্টেন্ডেড ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু হ্যাভ সাবমিটেড আ নিউ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ফর দ্য নেক্সট সামার অর ফল সেমেস্টার ইন এ রেগুলার মাস্টার্স অর PhD program at University of Laval. The objective of this scholarship is to support talented university students who demonstrate outstanding commitment and leadership in various fields who inspire the community. দেখেন ছোট্ট করে কিন্তু তারা বলে দিছে তারা কি কি জিনিস একজন স্টুডেন্টের মধ্যে চাচ্ছে যে কমিউনিটি এনগেজমেন্ট এন্ড লিডারশিপ। এগেন আপনার স্টেটমেন্ট অফ পারপাস আপনার এটা প্রুভ করতে পারতে হবে যে আপনার কমিউনিটি এনগেজমেন্ট অথবা লিডারশিপ ছিল। কেমনে ছিল এটা আপনি ডিসাইড করবেন। আর এই স্কলারশিপের অ্যামাউন্টটা কি মাস্টার্সের জন্য তারা হচ্ছে $20,000 $5,000 পার সেমিস্টার অফার করে, আর পিএইচডির জন্য হচ্ছে আপ টু $30,000 এগেন $5,000 পার সেমিস্টার। যেহেতু পিএইচডি বেশি দিন লাগে করতে সো এই জন্য স্কলারশিপের অ্যামাউন্টটা বেশি। তো এই হচ্ছে সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড স্কলারশিপ। এরপরে যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ডিস্টিংক্ট স্কলারশিপ। এই স্কলারশিপটা অফার করা হয় হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে। ইউনিভার্সিটি অ্যালবার্টা এগেন অ্যামেজিং একটা ইউনিভার্সিটি, টপ 5টার মধ্যে অবশ্যই থাকবে। এটা পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি। আমি নিজে ইউনিভার্সিটি সম্পর্কে বেশ খোঁজ খবর করছিলাম আমার নিজের জন্য। এই ইউনিভার্সিটির স্কলারশিপের অ্যামাউন্টটাও অ্যামেজিং। আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য $1,20,000 তারা অফার করতেছে। আপনার জীবনে টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না আপনি যদি স্কলারশিপ পান। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে অনেক কিছু বলছে, আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না। আপনারা এই লিঙ্কে গিয়ে দেখে নেবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী। এরপরে যে স্কলারশিপটার কথা বলবো সেই স্কলারশিপটার নাম হচ্ছে ওয়েস্টার্ন স্কলারশিপ অফ এক্সিলেন্স। এই স্কলারশিপটা অফার করা হয় হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে। ওয়েস্টার্ন ইউনিভার্সিটি সম্পর্কে আমার পার্সোনালি তেমন কোনো আইডিয়া নাই। আমি এই আপনাদের ভিডিও বানানোর সময় প্রথমে ইউনিভার্সিটির নাম শুনলাম। এগেন কানাডা ইউএসএ তো অনেক হাজার হাজার ইউনিভার্সিটি আছে, সবগুলো সম্পর্কে তো আমার আইডিয়া থাকবে না। তো একটা জিনিস আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট কিন্তু সেম ইউনিভার্সিটি না। যে ইউনিভার্সিটি আপনাকে ফোন দিয়ে তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করবে সেই ইউনিভার্সিটির কোয়ালিটি সম্পর্কে সতর্ক হওয়া খুবই জরুরি। সো কানাডা ওয়েস্ট ইউনিভার্সিটি নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। এবং এই ইউনিভার্সিটির যে স্কলারশিপটা অফার করা হয় সেই স্কলারশিপের অ্যামাউন্টটা হচ্ছে $8,000 এবং এই স্কলারশিপের অ্যামাউন্টটা অফার করা হয় হচ্ছে আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য। তো এটা একটা এন্ট্রান্স স্কলারশিপ টাইপের জিনিস। $8,000 ফর আন্ডারগ্র্যাড স্টুডেন্ট। এটা শুধুমাত্র যে এই ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অফার করা হয় তা কিন্তু না। এই সেম টাইপের এন্ট্রান্স স্কলারশিপ এই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে অফার করা হয়, ডালহৌসিতে অফার করা হয়, নিউ বার্নসউইকে অফার করা হয়, ক্যালগারিতে অফার করা হয়। যে কোনো পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটিতে এই স্কলারশিপগুলো পাবেন। তো এই হচ্ছে আমার ওভারঅল আজকে আপনাদের স্কলারশিপ সম্পর্কে একটা ফার্স্ট লুক দেওয়ার চেষ্টা করছি। শর্ট ইন্ট্রোডাকশন, শর্ট ওভারভিউ। আপনার ইন ডেপথ জানার জন্য অবশ্যই শুধুমাত্র আমার ভিডিওর উপর রিলাই করবেন না। আমি যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কে গিয়ে ভালো করে পড়ে বুঝে তারপরে হচ্ছে স্কলারশিপটা অ্যাপ্লাই করবেন। আমি একটা জিনিস ক্লিয়ারিফাই হয়ে নিতে চাই এই ভিডিওর থ্রুতে, সেটা হচ্ছে আমি আগে ধরেই নিয়েছিলাম যে ভালো প্রোফাইল কি এটা মনে হয় মানুষ বুঝে। আমি সবসময় বলতাম যে আপনার প্রোফাইল ভালো হতে হবে, বাট আমি একটা জিনিস আপনাদের কমেন্ট সেকশন থেকে বুঝলাম সেটা হচ্ছে যে আপনার অনেকেই বুঝেন না যে স্ট্রং প্রোফাইল বিল্ড আপ করা, স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করা জিনিসটা আসলে কি। আমি ছোট্ট করে একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে ধরেন যে আপনি স্টুডেন্ট, আপনি অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে আন্ডারগ্র্যাড স্কলারশিপ পাইতে হলে, এটার কোনো বিকল্প নাই। মাস্টার্স পিএইচডিতে অন্যান্য রিসার্চ দিয়ে আপনার রেজাল্টটাকে মিনিমাইজ করার উপায় আছে, বাট আন্ডারগ্র্যাডে অবশ্যই আপনার ভালো রেজাল্ট হতে হবে। বাট দ্যাটস নট দ্য অনলি থিং দ্যাট দে কনসিডার। আপনি সারা জীবন একদম বইয়ে মুখ গুজে বসে বসে বই পড়ছেন, এইটা ইটস নট এনাফ টু বি কনসিডার্ড ফর দিস কাইন্ড অফ স্কলারশিপ। আপনার বুঝাইতে হবে যে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও সমানভাবে স্ট্রং ছিলেন। সেটা কিভাবে? যেমন আমার ইউনিভার্সিটি কতগুলো বাচ্চা কাচ্চা এই যে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন হলো, তারপরে বাংলাদেশ ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে আসছে, ম্যাথ অলিম্পিয়াডে প্রাইজ পাচ্ছে। তারপরে ধরেন তারা ছোট ছোট অনেক অর্গানাইজেশন খুলতেছে, ছোট ছোট বিজনেস খুলতেছে। এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনার থাকলে, এবং সেই জিনিসগুলো শুধুমাত্র থাকলে হবে না, সুন্দরভাবে আপনার প্রেজেন্ট করার অ্যাবিলিটি থাকলে আপনি অবশ্যই স্কলারশিপ পাবেন। এবং এই জিনিসগুলো আপনি প্রেজেন্ট কিভাবে করতে পারেন? এই জিনিসগুলো প্রেজেন্ট করার আপনার সবচেয়ে ভালো সোর্স হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনার গল্পটা, আপনি কেন সেরা, আপনার কেন কমিউনিটি এনগেজমেন্ট আছে, কেন আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, এই জিনিসগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার একমাত্র জায়গা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট নেয়, অ্যাডমিশন টেস্টের থেকে স্টেটমেন্ট অফ পারপাস আমি মনে করি বেশি ইফেক্টিভ একজন স্টুডেন্টের কোয়ালিটি যাচাই করার জন্য। তো আপনারা যারাই স্কলারশিপের অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুব ভালো স্ট্রং একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখার প্রতি মনোযোগ দিবেন।
এবং যারা আসলে ইন্সপায়ারিং পার্সোনালিটি, বুঝতে পারছেন, যারা হচ্ছে স্বপ্নবাজ মানুষ, তাদের লেখা পড়লে সেটা অটোমেটিকলি টের পাওয়া যায়। যার মাথায় ঘিলু আছে সেটা তার লেখা পড়লেই বোঝা যায়। সো স্টেটমেন্ট অফ পারপাসের প্রতি আমাদের মনোযোগী হওয়া স্কলারশিপ পাওয়ার জন্য খুবই জরুরি। এছাড়া পড়াশোনাটা ঠিকভাবে করার চেষ্টা করেন। ডু নট ট্রাই টু কাট কর্নার্স। আমি ভিডিওটা মেনলি বানাইছি হচ্ছে ছোট ইন্টারমিডিয়েট পাস করছে বা করবে এই ধরনের ছেলে মেয়েদের জন্য। তো আপনারা এখন অনেক ছোট আছেন, ছোট মানুষের শর্টকাটের দরকার নাই। টেক টাইম, বিল্ড ইউর ক্যারিয়ার, আপনার প্রোফাইলটাকে ভালোভাবে স্ট্রং করার চেষ্টা করেন। এখন অনেক কিছু বুঝতেছেন না, দ্যাটস টোটালি ফাইন। আপনাদের সময় থাকতে আমিও অনেক কিছু বুঝতাম না, বাট যেটাই পান না কেন ভালো কিছু করার চেষ্টা করেন, নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার চেষ্টা করেন। দেখবেন অপরচুনিটিস একটার পর একটা আপনার লাইফে আসবেই। মাত্র লাইফ শুরু হয়েছে আপনাদের, এত হতাশা হওয়ার কিচ্ছু নাই। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।